প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয়বস্তু ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ প্রপার্টি বলতে আমরা কি বুঝি, ওয়াকফ প্রপার্টি কাদের দ্বারা পরিচালিত হয়, আর ওয়াকফ প্রপার্টির হাতে কতটা সম্পত্তি আছে, প্রপার্টি আছে ভারতবর্ষের মধ্যে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে ওয়াকফ সম্পত্তির উপরে একটা সম্যক ধারণা যেটা দেওয়া যায়, আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো। চলুন দেখে নেওয়া যাক। ভারতে ওয়াকফ সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যা ইসলামিক আইনের অধীনে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে নিবেদিত। তার মানে ইসলামিক আইনের অধীনে, ভারতবর্ষে ইসলামিক আইনের অধীনে আওতায় পড়ছে এটা। সেখানে কি যে সমস্ত সম্পত্তি এগুলো, সেগুলো হচ্ছে ইসলামিক আইনের অধীনে দাতব্য, মানে যেগুলো দান করে দেওয়া হচ্ছে, গিফট, এবং ধর্মীয় উদ্দেশ্যে নিবেদিত। মানে যে ইসলাম যে ধর্ম, সেই উদ্দেশ্যে ধর্মীয় কাজে, ধর্মীয় পারপাসে কাজে লাগবে, সেই উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, সেই সম্পত্তিগুলোকেই বলা হচ্ছে ওয়াকফ প্রপার্টি। সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গীকৃত এবং বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সম্পত্তি স্থায়ীভাবে এই যে সম্পত্তিটা কিন্তু পার্মানেন্টলি গিফটেড, মানে পার্মানেন্টলি দান করে দেওয়া হয়েছে, যা কিন্তু আর ভবিষ্যতে কখনো বিক্রি করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। নেক্সট কি বলছে, এই সম্পত্তির মালিকানা আল্লাহর কাছে স্থানান্তর করা হয়, এটিকে অপরিবর্তনীয় করে তোলে। এই সম্পত্তিটা পুরোপুরি আল্লাহর নামে, ভগবানের নামে, গডের নামে সম্পূর্ণভাবে স্থানান্তর করে দেওয়া হয়, মানে হস্তান্তর করে দেওয়া হয়, হ্যান্ড ওভার করে দেওয়া হয়, এটাকে অপরিবর্তনীয় করে তোলে। আল্লাহর নামে এটাকে অপরিবর্তনীয়, আল্লাহর নামেই এটা ডেডিকেটেড, এটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হয় আল্লাহর নামে। তাই এটা কি আর কোনোভাবে মত পরিবর্তন হলেও সেটাকে আর কিন্তু রিভোক করা যাবে না। এই যে ইচ্ছে, এটাকে আর ফিরিয়ে আনা যাবে না। মানে এটা আপনি দান করে দিয়েছেন, মানে এটা দান করা হয়ে গেছে পার্মানেন্টলি। নেক্সট কি হচ্ছে, সম্পত্তিটি একজন মুতাওয়াল্লি দ্বারা পরিচালিত হয়। এই যে সম্পত্তিগুলো, এগুলো হচ্ছে একজন মুতাওয়াল্লির দ্বারা পরিচালিত হয়, যিনি ওয়াকিফ বা একটি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত হন। যিনি একজন ওয়াকিফ, যাকে ওয়াকিফ বলা হয়, বা এটা একটা এর যে ম্যানেজমেন্ট আছে, কর্তৃপক্ষ আছে, সেই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দ্বারা কিন্তু এনাকে নিযুক্ত করা হয়। সম্পত্তি থেকে উৎপন্ন আয় উদ্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই যে সম্পত্তি থেকে যা কিছু উপার্জন হবে, যা কিছু ইনকাম হবে, সমস্তটাই হচ্ছে কিন্তু কোথায় যাবে না, ওই যে পারপাসে, যে উদ্দেশ্যে এটাকে দান করা হচ্ছে, সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হবে, খরচ করা হবে। ওয়াকফ শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ, এই যে ওয়াকফ শব্দটি আরবি থেকে নেওয়া, আরবি শব্দ, এর অর্থ চ্যারিটেবল ট্রাস্ট। চ্যারিটেবল ট্রাস্ট মানে আপনি বুঝতেই পারছেন, যেখানে মানে কোনো স্বার্থ ছাড়া যে কোনো জিনিস আপনি দান করে দিচ্ছেন, শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে এবং গরিব দুস্থ মানুষদের যে কাজে লাগে, সেই সমস্ত উদ্দেশ্যে যে দান করে দেওয়া হয়, সেটা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে, এই ওয়াকফ প্রপার্টি হিসাবে গণ্য করা হয়। যে ব্যক্তি ওয়াকফ তৈরি করে তাকে ওয়াকিফ বলা হয়। ওয়াকিফকে মুসলিম হতে হবে না যতক্ষণ না তারা ইসলামী নীতিতে বিশ্বাসী। ওয়াকিফ মুসলিম হতে পারে বা অন্য কোনো কেউ, যে কোনো ব্যক্তি হতে পারে, তবে তাকে যে মুসলিম হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যতক্ষণ না তিনি ইসলাম নীতিতে বিশ্বাস করছেন, ইসলাম ধর্মকে বিশ্বাস করছেন, ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু ওয়াকিফ যে কেউ হতে পারেন, সেটাই বোঝাচ্ছে। হিয়ার আর সাম কি ফিচার্স অফ ওয়াকফ প্রপার্টি। দেখুন এখানে কিছু কি ফিচার্স আছে, কিছু মেন পয়েন্ট আছে, বিষয় আছে, সেগুলো আলোচনা করা যায়। দেখুন, পারপাস, কি উদ্দেশ্য। ওয়াকফ প্রপার্টি ইজ ডেডিকেটেড টু এ পারপাস দ্যাট ইজ রিকগনাইজড বাই মুসলিম ল অ্যাজ পায়াস, রিলিজিয়াস অর চ্যারিটেবল। কি বলছে, ওয়াকফ প্রপার্টি ডেডিকেটেড টু পারপাস দ্যাট ইজ রিকগনাইজড বাই মুসলিম ল অ্যাজ পায়াস, একদম মুসলিম ল রিকগনাইজড করছে, সেই মুসলিম ল রিকগনিশন অনুযায়ী ওয়াকফ প্রপার্টি সম্পূর্ণভাবে
ডেডিকেটেড টু পায়াস রিলিজিয়াস, কোনো পবিত্র কাজে, ধর্মীয় চ্যারিটেবল দান পারপাজে এটাকে ব্যবহার করা হচ্ছে। ওনারশিপ, দ্য পার্সন হু ডেডিকেটেড দ্য প্রপার্টি ইজ নোন অ্যাজ দ্য ওয়াকিফ। যিনি এই প্রপার্টি ডেডিকেট করছেন ওনাকে ওয়াকিফ বলে চিহ্নিত করা হচ্ছে, অ্যাজ দ্য ওয়াকিফ অর ডোনার, দাতা। দ্য ওয়াকফ বিকামস পাবলিক প্রপার্টি, এই যে ওয়াকফ বিকামস হয়ে পড়ে একটু পাবলিক প্রপার্টি অ্যান্ড ক্যানট বি সোল্ড, এটাকে আর বিক্রি করা যাবে না, গিভেন অ্যাওয়ে, কাউকে দিয়ে দেওয়া যাবে না, মর্গেজ করা যাবে না, বন্ধক রাখা যাবে না, ইনহেরিট করা যাবে না, ইনহেরিটেড মানে কেউ উত্তরাধিকারী সূত্রে পাবে, আবার এরকম কিছু করা যাবে না, অর ডিসপোজড অফ বাই নন মুসলিমস, আর এটাকে ডিসপোজ অফ করে দেওয়া যাবে না বাই নন মুসলিমস দ্বারা, এটাকে কিন্তু আর ডিসপোজ অফ করে দেওয়া যাবে না। ম্যানেজমেন্ট কি বলছে, ট্রাস্টি, এটার ম্যানেজমেন্ট, এই যে ওয়াকফ প্রপার্টি এটাকে পরিচালনা করে যে ম্যানেজমেন্ট, কারা পরিচালনা করে সেটা দেখুন আসছি। এ ট্রাস্টি নোন অ্যাজ দ্য মুতাওয়ালি ম্যানেজেস দ্য প্রপার্টি ইন এক্সচেঞ্জ ফর দ্য শেয়ার অফ দ্য রেভিনিউস, এই যে টোটাল ম্যানেজমেন্ট, এই যে কালেকশন হচ্ছে টোটাল যে রেভিনিউজ হয় প্রপার্টির থেকে, সেই রেভিনিউটা কিভাবে কোথায় যাবে, কোন পারপাসে এক্সপেন্স হবে, তার সমস্ত দায় দায়িত্ব এই ম্যানেজমেন্টের হাতেই থাকে। তারাই এই সমস্ত পরিচালনা করে থাকে। হিস্ট্রি কিভাবে ওয়াকফের যে প্রিভিয়াস হিস্ট্রি আছে, ইতিহাস আছে, সেটা দেখে নেওয়া যাক। দ্য ইসলামিক লিগাল ফর্ম অফ ওয়াকফ ডেটস back to the 9th century AD. In India, the history of Waqf can be traced back to Delhi Sultanate. দিল্লি সুলতান রায়তের আগের থেকেই এটা কিন্তু এই ওয়াকফ প্রপার্টি কাউন্ট করা হচ্ছে। সাইজ কি বলছে, ওয়াকফ বোর্ডস, এই যে ওয়াকফ প্রপার্টি মানে গোটা ভারতবর্ষ জুড়ে কতটা ওয়াকফ প্রপার্টি আছে সেটার একটা এস্টিমেশন দেখুন। ওয়াকফ বোর্ডস ইন ইন্ডিয়া কন্ট্রোল ওভার 8,70,000 8,70,000 প্রপার্টিস স্প্যানিং 9,40,000 9,40,000 একর্স, মানে 9,40,000 একর্স জমি, মেকিং দেম ওয়ান অফ দ্য কান্ট্রিজ লার্জেস্ট ল্যান্ড ওনার। এই যে এতটা প্রপার্টি এই ওয়াকফ প্রপার্টির আন্ডারে থাকার জন্য এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট কি বলছে, ওয়ান অফ দ্য কান্ট্রিজ লার্জেস্ট ল্যান্ড ওনার, এটা হচ্ছে কান্ট্রির সবথেকে বড় ল্যান্ড ওনারদের মধ্যে এরা অন্যতম। ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যেতে পারে এমন কিছু উদাহরণের মধ্যে রয়েছে, যেমন ওয়াকফ প্রপার্টি কোথায় কোথায় কীভাবে ব্যবহার হয়, যেমন মসজিদ এবং কবরস্থান রক্ষণাবেক্ষণ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্যসেবা সুবিধা প্রতিষ্ঠা করা এবং দরিদ্র ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা। বুঝতে পারছেন ওয়াকফ যে কালেকশন হচ্ছে, যে সম্পত্তি রেভিনিউ বা সম্পত্তি, সেগুলো এই পারপাসে ইউজ করা হয়। যে আগে বলেছিলাম চ্যারিটেবল ট্রাস্ট, ওয়াকফ মিনস হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট, যেটা আরবির থেকে নেওয়া হয়েছে। তো এই পারপাসে ব্যবহার করা হচ্ছে মসজিদ এবং কবরস্থান রক্ষণাবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবার সুবিধা প্রতিষ্ঠা করা এবং দরিদ্র প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা। ওয়াকফ বোর্ড হলো একটি মুসলিম সংস্থা যা ভারতে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করে। ভারতীয় রেল এবং প্রতিরক্ষার পরে, ভারতীয় রেল এবং প্রতিরক্ষার পরে, মানে রেল মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের পরে এটি ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক। মানে ভারতের সর্বাধিক জমি আছে রেলের কাছে, তারপরে প্রতিরক্ষা দপ্তরের কাছে, তারপরে যদি কোনো স্থান হয়ে থাকে সেটা হচ্ছে এত জমির মালিক হচ্ছে এই ওয়াকফ ম্যানেজমেন্ট। তো এখানে আবার কি বলছে, তাজমহল একটি ঘোষিত ওয়াকফ সম্পত্তি। এই যে আমরা তাজমহল দেখতে যাই, সবাই জানি, আমরা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা বিশ্ব জুড়ে মানুষ তাজমহলকে চেনে। তাজমহল কিন্তু একটি ঘোষিত ওয়াকফ সম্পত্তি বলেই চিহ্নিত। তো প্রিয় দর্শক, আপনারা বুঝলেন ওয়াকফ সম্পত্তি কি, ওয়াকফ কি। এটা আমি জাস্ট একটা হালকা আইডিয়া দিলাম, নলেজ দিলাম, আপনারা বুঝতে পারবেন ওয়াকফ প্রপার্টি কি, ওয়াকফ সম্পত্তি কি, সেটা কি পারপাস ইউজ হয়, সেটার কি ফাংশন, এই সমস্ত ডিটেলস নিয়ে একটা হালকা আপনাদের বললাম। এবার এর ডিটেলস নিয়ে আমরা আরও পরবর্তীকালে আলোচনা করবো এবং চেষ্টা করছি ওয়াকফ বিলটাকেও একটা ডিসকাশনের মধ্যে রাখতে। ওয়াকফ বিলটাকে আমি
আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেটা কি অ্যামেন্ডমেন্ট বিল যেটা নতুন করে আসছে, মানে প্রিভিয়াস কি ছিল সেটা নিয়েও আমি আলোচনা করার একটা দেখছি চিন্তা ভাবনা করে এটা যত শীঘ্র পারা যায় আমি করে এটা আলোচনা করব। ধন্যবাদ।